এই সংসারে প্রাণীগণ আমি এবং আমার এই ভ্রান্ত ভেদ বুদ্ধিবশত হয়ে নশ্বর বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করে। অর্থাৎ যে বস্তু নশ্বর, যে বস্তু কখনোই চিরস্থায়ী নয়, সেই বস্তুর প্রতি এই জগতের এই সংসারের মানুষ আমি, এটা আমার, এই বস্তু আমার, ও বস্তু তার, এই আমি আমার তোমার এই সমস্ত করে ভেদ বুদ্ধি বশত, ভ্রান্ত ভেদ বুদ্ধি, ভ্রান্ত মানে ভুল, যার কোনো সত্যতা নেই, সেই ভ্রান্ত ভেদ বুদ্ধি বশত নশ্বর বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করে, আমার তোমার করে জীবন কাটিয়ে দেয়। এর ফলে সদাই তারা উদ্বিগ্ন চিত্তে থাকে, তারা তাদের জীবন উদ্বিগ্ন অবস্থাতেই কাটিয়ে দেয়। এই কি হলো গেল রে, আমারটা চলে গেল বোধ, এ আমার এই আজকে গাছের ফুলকে নিয়ে নিয়েছে, এ বাবা দরজা খুলে রাখবো না বাবা, কথা শুনতে এসেছেন, এমন সময় মনে হলো দরজা বোধহয় তালা দিয়ে আসেনি, ব্যাস গেল বুঝি আজকে সব। হ্যাঁ, কথা থাক গিয়ে বাবা আগে ঘর সামলাই, ছুটতে ছুটতে চলেছে, গয়নাগাটি সব রয়েছে, আলমারি ভেঙে নিয়ে গেলেই গেল সব। কি প্রহ্লাদজি বলছেন, আমি মনে করি যদি জীব অধঃপতনের মূল কারণ অন্ধকূপ সমান সংসার পরিত্যাগ করে ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়, তবেই তাদের সার্বিক কল্যাণ সাধন হবে। প্রহ্লাদজি অমন সুন্দর কথা বললেন, অমন কল্যাণময় কথা বললেন, কিন্তু এই কথা যখনই হিরণ্যকশিপু শুনল, তখনই ক্রোধে একবারে ফেঁপে ফুলে উঠল। প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছিল, আদর করছিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে প্রহ্লাদকে নিচে নামিয়ে দিল। হ্যাঁ, এই সমস্ত কথা তুমি কোথা থেকে শিখছো প্রহ্লাদ? এ তোমাকে কে শেখাচ্ছে? একেবারে রেগে ক্রোধে একবারে কটমট করে স্বর্ণ এবং অমরকের দিকে তাকিয়েছে। তাদের শিক্ষাগুরু, গুরুকুলে যারা শিক্ষা দিচ্ছেন, শুক্রাচার্যের দুই ছেলে, দুই পুত্র, স্বর্ণ অমর তো ভয়ে একেবারে জড়সড়, বলছে না 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 মহারাজ, বিশ্বাস করুন, এই সমস্ত কথা আমরা প্রহ্লাদকে শেখাইনি, কোনোদিন কখনো শেখাইনি, এই শিক্ষা আমরা গুরুকুলে দিই না, জানি না প্রহ্লাদ কোথা থেকে এই শিক্ষা পেয়েছে। হিরণ্যকশিপু বলছে, যাও তোমরা নিয়ে যাও, ভালো করে শিক্ষা প্রদান করো, শিক্ষা ভালো হচ্ছে না, সঠিক শিক্ষা প্রদান করো। স্বর্ণামর্ক নিয়ে যায় প্রহ্লাদজিকে এবং তারা পুনরায় শিক্ষা প্রদানের চেষ্টা করলেন, কিন্তু পুনরায় প্রহ্লাদজি যেমন ছিলেন তেমনি রইল, জাগতিক শিক্ষা তিনি গ্রহণ করলেন না। বেশ কিছুদিন পর প্রহ্লাদজিকে আবার হিরণ্যকশিপু ডেকে পাঠায়। প্রহ্লাদজি যখন আসেন, হিরণ্যকশিপুর কাছে এসে প্রহ্লাদজি সাষ্টাঙ্গে প্রণাম করেন পিতাকে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নেন, প্রহ্লাদকে আলিঙ্গন করে, প্রহ্লাদের প্রতি তার স্নেহের অশ্রু ঝরে ঝরে পড়ছে, সেই অশ্রুতে প্রহ্লাদের অঙ্গ ভিজে যাচ্ছে। প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ বাবা, তুমি গুরুকুলে এত দিন কাটিয়ে এসেছো, কি শিক্ষা গ্রহণ করলে বলো বাবা? প্রহ্লাদজি বলছেন, পিতা, আমি এই শিক্ষা গ্রহণ করলাম যে ভগবানের চরণে ভক্তি করার 9 প্রকার রয়েছে। প্রহ্লাদজি বলছেন যে এই 9 ভক্তি কি, যাকে বলে নববিধা ভক্তি। কি কি তা? প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করা। দ্বিতীয় কীর্তন, ভগবানের কথা শ্রবণ করা এবং ভগবানের গুণ কীর্তন করা।
তৃতীয় ভক্তি হচ্ছে স্মরণ, স্মরণ, ভগবানের কথা স্মরণ করা। চতুর্থত হচ্ছে পাদ সেবন, ভগবানের চরণ সেবা করা। পঞ্চম হচ্ছে অর্চন, ষষ্ঠ হচ্ছে বন্দন, সপ্তম হচ্ছে দাস্য, অষ্টম হচ্ছে সখ্য, নবম হচ্ছে আত্মনিবেদন। নববিধা ভক্তির শেষ ভক্তি পরা ভক্তি আত্মনিবেদন। আত্মনিবেদন হচ্ছে নববিধা ভক্তির শেষ ভক্তি। তার আগে এতগুলো ভক্তি করতে হয়, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং সবশেষে আত্মনিবেদন। আত্মনিবেদন না করলে, অর্থাৎ নিজেকে নিবেদন করে দেওয়া ভগবৎ চরণে, যে প্রভু আমি আজ হতে আমার নই, আমি তোমার। নিবেদন করা মানে শুধু বলা নয়, বলা নয় তোমার হলাম প্রভু, গোপাল আমি তোমার হলাম, না, সত্যিকারের বলা, বলার মতো করে বলা, মন থেকে বলা যে তোমারই হলাম, আমি তোমার হলাম, তুমি যা করার করো। যেরকম আত্মনিবেদন করেছিলেন ব্রজগোপীরা ভগবানের চরণে, সেই রকম আত্মনিবেদন। প্রহ্লাদজি নববিধা ভক্তির কথা শ্রবণ করাচ্ছেন কাকে? হিরণ্যকশিপুকে। বি ফ্ল্যাট। ভজহু রে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মনা শ্রীনন্দ নন্দন, ভজহু রে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দদে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, तरह भाव सिंधुरे। भजहु रे मन श्रीनंद नंदन अभय चरणार विंदरे। सीता आतप बात बरी शरणा, सीता आतप बात बरी शरणा। ए दिन यामिनी जागी रे, ए दिन यामिनी जागी रे। विफले से विनु कृपण दुर्जना, विफले से विनु कृपण दुर्जना, विफले से विनु कृपण दुर्जना, विफले से
সেবিনু কৃপণ দুর্জন চপল সুখল বলা। আমরা বিফলে সেবা করে যাচ্ছি কার? কৃপণ দুর্জনের। অর্থাৎ এই ধন সম্পদ, পুত্র পরিবার জন, আত্মীয় পরিবার জন, সকলের আমরা সেবা করে যাচ্ছি, কিন্তু সেই সেবা কি সফল হয় কখনো? সত্যিকারের নিজের বুকে হাত দিয়ে বলুন তো আমার মায়েরা, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, সারা জীবনে সংসারের জন্য সারা জীবন দিয়েও কি সকলের মন জয় করতে পেরেছে? কোনদিন পারা যাবে না, কোনদিন পারা যাবে না। যদি মনে করেন যে সে আমাকে বুঝবে, ও আমাকে বুঝবে, সে আমাকে বোঝে না, ও আমাকে বোঝে না, জীবনেও বোঝে না কেউ কাউকে। কারণ এই জগৎ সংসার স্বার্থের সংসার। কেউ কিছু দিলে তবে পাওয়া যায়, সেই সংসারই সংসার। এখান থেকে কিছু আশা করার নেই। এটি দুঃখালয়। দুঃখ পাবেন এটাই আশা করা, সুখ পাবেন এটা আশা করতে নেই। সুখ একমাত্র, পরম সুখ, পরম আনন্দ একমাত্র সাক্ষাৎ ভগবানের চরণেই লাভ করা যায়। তাছাড়া এত আনন্দ আর কোথাও পাওয়া যায় না। এই সংসার বিফলে সেবিনো কৃপণ দুর্জন, বিফলে সেবিনো কৃপণ দুর্জন চপল সুখল বলা গিরে, চপল সুখল বলা গিরে, চপল সুখল বলা গিরে। ভজহু রে মন শ্রী নন্দনাদন, অভয় চরণার বিন্দু রে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। অপূর্ব কথা দেখো, কি অপূর্ব পদ। কমলা দল জল জীবন টলমল, পদ্ম পাতার জল কি করে? টলমল টলমল করে। এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। জল থাকে না পদ্ম পাতা, তাই তো? সুতরাং আমাদের জীবনও এরকম টলমল টলমল করছে। কখন মৃত্যু হবে, কখন কাল এসে আমাদের উপর এসে বসবে তা আমরা নিজেরাও জানি না। তাই আমাদের জীবন কেমন? পদ্ম পাতার মতো। পদ্ম পাতায় জল পড়লে যেমন হয় সেই রকম। সুতরাং এখন থেকেই আমাদের সংকল্প করতে হবে। আমার মায়েরা এসেছেন, আমার এত সংখ্যায় মায়েরা ভক্তমণ্ডলীগণ আসছেন, খুব আনন্দের বিষয় যে আপনারা ভগবত কথা শুনবার জন্য এত আগ্রহী, মন প্রাণ ভরে আপনারা শ্রবণ করছেন। কিন্তু শ্রবণ করতে করতে মনে মনে সংকল্প গ্রহণ করুন
कि এই জীবন যখন লাভ করেছেন, কথা যখন শুনছেন, তখন জীবনে যেন পরিবর্তন আনতে পারে, জীবন যেন বৃথা না যায়, যে মনুষ্য জন্ম লাভ করেছেন সেটা যেন বৃথা না যায়। এই কথার সপ্তাহযোগ্য শ্রীমদ্ ভাগবত কথার উদ্দেশ্য কিন্তু একটাই, কি উদ্দেশ্য একটাই, যেন মনুষ্য জন্ম লাভ করে কেউ বিপথে না যায়, মনুষ্য জন্ম লাভ করে যেন কেউ বিপথে না যায়, মনুষ্য জন্ম লাভ করে যেন কেউ কুমার্গগামী না হয়, মনুষ্য জন্ম লাভ করে ভাগবত কথা শ্রবণ করে যেন এই সংকল্প গ্রহণ করতে পারে, যেন আমার জীবনে আমি আজ থেকেই পরিবর্তন আনব, এখন থেকেই আনব, তবেই এই কথা সাফল্যতা, তবেই ভাগবত কথা সফল হবে, যদি আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি। আপনারা যারা এসেছেন মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এই কথা শ্রবণ করে যদি আপনাদের মধ্যে পরিবর্তন আসে, তখনই হবে এই কথার সার্থকতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কামনা দলা জলা জীবন টালা মালা, কামনা দলা জলা জীবন টালা মালা, ভজহু হরি পদ নীতি রে, ভজহু হরি পদ নীতি রে, ভজহু হরি পদ নীতি রে, ভজহু রে মন শ্রী নন্দন অভয়
কৃষ্ণ হরে হরে সবাই হরে রাম 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 হরে হরে हरे कृष्णा प्रेम से गाइए हरि बोल कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 निताई गौर प्रमानंद हरि बोल हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रमानंद हरि हरि बोल हरि बोल। प्रहलाद जी যখন এই নববিধা ভক্তির কথা শ্রবণ করালো তার পিতাকে হিরণ্যকশিপু সে আরো ক্রোধান্বিত হয়ে গেল। সেই পরে বলতে শুরু করলো যে আরে তুই দুষ্ট, তুই আমার শত্রুপক্ষের সঙ্গে দিয়েছিস, সঙ্গ দিয়েছিস। হ্যাঁ, তুই আমার শত্রুপক্ষের হয়ে কথা বলছিস, দেবতাদের হয়ে কথা বলছিস। তখন হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে প্রহ্লাদজিকে হত্যা করবার জন্য আদেশ দিল। সকলকে আদেশ দিল যে যাও, ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওকে মৃত্যুদণ্ড দাও, যেভাবেই হোক ওকে মৃত্যুদণ্ড দাও। প্রহ্লাদজিকে নিয়ে যাওয়া হলো, তাকে বিভিন্ন প্রকারের মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়াস করা হলো। পাহাড় থেকে ছুঁড়ে ফেলে মারবার চেষ্টা করা হলো, জলে ফেলে দিয়ে তাকে মারবার চেষ্টা করা হলো, আগুনে পুড়িয়ে দিয়ে মারবার চেষ্টা করা হলো, কিন্তু কোনোভাবেই প্রহ্লাদজির এতটুকু কোনো ক্ষতি হলো না। সাক্ষাৎ ভগবান প্রহ্লাদজিকে প্রত্যেক মুহূর্তে তিনি রক্ষা করছেন। হিরণ্যকশিপু তখন ভয়ে ভীত হয়ে গেল, তার ভয় হতে শুরু করলো। তখন তার অনুচরেরা
হিরণ্যকশিপুকে বলছেন যে মহারাজ আপনি চিন্তা করবেন না, গুরুদেব আসুন, তখন একটা না একটা ব্যবস্থা করা যাবে। গুরুদেব মানে শুক্রাচার্য। শুক্রাচার্য তখন ছিল না। তো এইদিকে প্রহ্লাদজির আনন্দ আরো বেড়ে গেল। কেন? তো প্রহ্লাদজিকে এখন আর বাধা দেওয়ার কেউ নেই। তিনি ওই দৈত্য বালকদের সঙ্গে থেকে আশ্রমে দৈত্য বালকদের সঙ্গে কখনো গুণকীর্তন করতেন ভগবানের, কখনো তিনি বসে থাকতেন, তাকে সকল দৈত্য বালকেরা ঘিরে বসতো, আর তিনি ভাগবতীয় কথা শ্রবণ করাতেন, উপদেশ প্রদান করতেন, তারা উপদেশ গ্রহণ করত। দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদজি উপদেশ প্রদান করতেন। কি বলতেন? যে ভগবানকে প্রসন্ন করবার জন্য ব্রাহ্মণ, দেবতা বা ঋষি হওয়া, অথবা সদাচার এবং বিধি জ্ঞান সম্পন্ন হওয়া, দান, তপস্যা, যজ্ঞ, শারীরিক এবং মানসিক সুচিতা রক্ষা করা, অথবা বড় বড় ব্রত অনুষ্ঠান করাই যথেষ্ট নয়। ভগবান কেবল নিষ্কাম প্রেম এবং ভক্তিতেই প্রসন্ন হন, আর সবকিছু বিড়ম্বনা মাত্র। তাহলে ভগবান কিসে প্রসন্ন হন? ভক্তিতে আর নিষ্কাম প্রেমে। এই সংসার তথা মনুষ্য শরীরে জীব সবচেয়ে বড় স্বার্থ, অর্থাৎ একমাত্র জীবের সবচেয়ে বড় স্বার্থ অর্থাৎ একমাত্র পরমার্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অচলা ভক্তি অর্জন করা। অচলা মানে যা চলে যাবে না, সেই রকম ভক্তি। এই ভক্তির লক্ষণ কি? সর্বদা সর্বত্র সকল বস্তুতে ভগবত জ্ঞান করা। সর্বত্র যে ভগবান আছে, সকল জায়গায় যে ভগবান আছে, সেটা ভাবা, সেটা জ্ঞান করা। প্রহ্লাদজি এমন অবস্থা দেখে তখন হিরণ্যকশিপু ভয়ভীত হয়ে গেল। হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডাকলো এবং প্রহ্লাদজি যখন প্রবেশ করলো তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ তুই যে সব সময় নারায়ণ 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 করিস, কোথায় তোর নারায়ণ? বল কোথায় আছে? প্রহ্লাদজি বলছেন, এই তো পিতা, এই তো এইখানেই আছে। কোথায়? আমি সর্বত্রই তো দেখতে পাচ্ছি, সর্বস্থানে দেখতে পাচ্ছি। যেখানে দেখাচ্ছ যে এখানে আছে, বলছে হ্যাঁ আছে। ওইখানে আছে, হ্যাঁ আছে। একটি স্তম্ভ দেখিয়ে বলছে এইখানে আছে, হ্যাঁ আছে। যেই বলছে আছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু সেই স্তম্ভতে এক মুষ্টাঘাত করলো, আর সেই স্তম্ভ থেকে সাক্ষাৎ স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন কে? নৃসিংহ ভগবান। অর্ধেক নররূপ ধারণ করে, অর্ধেক সিংহ রূপ ধারণ করে। বলুন নৃসিংহ ভগবান কি জয়। স্বয়ং নৃসিংহদেব তিনি প্রকটিত হয়ে গেলেন। প্রহ্লাদজি বলেছেন যে সর্বত্র ভগবান আছে। সত্যি তো সর্বত্রই ভগবান আছে, আমাদের চতুর্দিকে ভগবান, কোথায় নেই ভগবান? প্রহ্লাদজি বলেছেন যে এই স্তম্ভের মধ্যে ভগবান আছে। ভগবান তিনি কৃপাময়, করুণাময়। প্রহ্লাদজি অর্থাৎ ভক্তের কথা রাখবার জন্য সেই স্তম্ভ হতেও তিনি প্রকটিত হয়ে গেলেন। যেই প্রকটিত হয়ে গেলেন তখন হিরণ্যকশিপু তাকে দেখে প্রথমে ভয়ভীত হয়ে গেল। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর দিকে এগিয়ে যাচ্ছে। উগ্র মূর্তি তার, ভগবানের এমন উগ্র মূর্তি আগে কখনো কেউ দেখেনি, দেবতারা দেখেনি, ব্রহ্মাজি পর্যন্ত দেখেনি। এমন উগ্র মূর্তি ধারণ করে ভগবান এগিয়ে যাচ্ছেন। হিরণ্যকশিপু বলছেন, আমাকে মারতে পারবে না, আমাকে মারতে পারবে না, মারা যাবে না, আমি বরপ্রাপ্ত। ভগবান হাসছেন, বলছেন আমাকে কেউ মারতে পারে না, কোন এই সৃষ্টির কোন প্রাণী আমাকে মারতে পারবে না, কোন মনুষ্য আমাকে মারতে পারবে না, কোন নাগাদিগণ আমাকে মারতে পারবে না। ভগবান বলছেন, আমি কে একবার তাকিয়ে দেখ, আমি না মনুষ্য না কোন সাধারণ প্রাণী।
না তো ব্রহ্মাজি সৃষ্ট কেউ। সাক্ষাৎ ভগবান হিরণ্যকশিপুকে নিয়ে তার কোথায় শুয়ে দিলেন? তার উরুর উপর শুয়ে দিলেন। কোথায়? চৌকাঠে। হিরণ্যকশিপু বলেছিল, না তো আমি ঘরের বাইরে মরবো, না তো ঘরের ভিতরে মরবো। তার চৌকাঠ বেছে নিলেন ভগবান। বলেছিল যে আমি না আকাশে মরবো, না ভূমিতে মরবো। ভগবান নিজের উরুর উপর শুয়ে দিলেন। ব্রহ্মা সৃষ্ট কোন প্রাণীর দ্বারা, কোন জীবের দ্বারা, কোন পশুর দ্বারা আমি মরবো না। স্বয়ং ভগবান সাক্ষাৎ অবতীর্ণ হলো। না তো মনুষ্য রূপ সম্পূর্ণ, না তো কোন অন্য কোন প্রাণী রূপ নর সিংহ রূপ ধারণ করে এলেন। না তো আমি শস্ত্রের দ্বারা মরবো, না তো আমি অস্ত্রের দ্বারা মরবো। ভগবান হিরণ্যকশিপুকে বধ করলেন কিভাবে? তার নখের দ্বারা। বলেছিল, না তো রাত্রে মরবো, না দিনে মরবো। কখন মারলেন ভগবান? সন্ধিক্ষণে। রাত্রি এবং দিনের সন্ধিক্ষণে ভগবান বধ করলেন হিরণ্যকশিপু। নখের দ্বারা ভগবান তার অঙ্গ ছিন্ন করে দিলেন। আর হিরণ্যকশিপুর ভিতরে যে সমস্ত দাড়ি ভুঁড়ি ছিল সব ভগবান নিয়ে নিজের গলায় মালা রূপে ধারণ করলেন। ভগবানের সেই অপূর্ব রূপ, সেই অমন রুদ্র মূর্তি, হিরণ্যকশিপুকে বধ করে ভগবান তিনি উগ্র মূর্তি হয়ে গেছে। সকলে তাকে দেখে ভয় পাচ্ছেন, দেবতারা ভয় পাচ্ছেন, এমনকি ব্রহ্মাজি ভয় পাচ্ছেন, এমনকি মাতা লক্ষ্মী পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন। ব্রহ্মাজি তখন এসে প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, তুমি ভগবানের একান্ত ভক্ত, ভগবান তোমায় অত্যন্ত স্নেহ করেন, ভগবানের তুমি খুব প্রিয়, তুমি একমাত্র ভগবানকে শান্ত করতে পারবে। প্রহ্লাদজি যখন ভগবানের কাছে এগিয়ে গেলেন, তখন ভগবান প্রহ্লাদজিকে দেখে তার আনন্দের আশীর্বাদ। ভগবান তখন প্রহ্লাদজিকে তার কোলে বসিয়ে নিলেন। তার জীবের দ্বারা লেহন করতে লাগলেন, প্রহ্লাদজিকে আদর করতে লাগলেন। লেহন করছেন, জীব দিয়ে চেটে চেটে প্রহ্লাদজিকে স্নেহ করছেন। প্রহ্লাদজি ভগবান নৃসিংহ ভগবানের অনেক স্তুতি করলেন। ভগবান শান্ত হলেন। প্রহ্লাদজি দুটো হাত জোড় করে ভগবানের কাছে অনুরোধ করলেন, প্রভু, আমার পিতা আপনাকে অনেক দুর্বচন করেছে। আমি জানি আমার পিতার দ্বারা অনেক অপমান হয়েছে আপনার, তিনি অনেক অপরাধ করেছেন, কিন্তু আপনি তো কৃপাময়, করুণাময়, আপনি কৃপা করুন। হে পরমেশ্বর, হে পরাৎপর অখিলেশ্বর, হে জগদীশ্বর ভগবান, আপনি আমার পিতার সর্বদোষ ক্ষমা করে দিন। হিরণ্যকশিপুকে ভগবান তিনি কৃপা করলেন, প্রহ্লাদজিকে তিনি করুণা করলেন, প্রহ্লাদজিকে তিনি তার কোলে নিয়ে এত স্নেহ বর্ষণ করলেন। ভক্তবৎসল ভগবান তার অমন কৃপা, অমন করুণা দেখে এই জগৎ সংসার মোহিত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। রাজা পরীক্ষিত মহারাজ, রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে বলছেন যে, হে গুরুদেব, আমরা ভগবানের কথা যে স্মরণ করি না, একেবারেই স্মরণ করি না, এটা তো ঠিক নয়। যখন সংকট আসে তখন তো ভগবানের কথা স্মরণ করি, আবার যখন কেটে যায় সংকট তখন আবার তাকে ভুলে যায়। সুখদেবজি বলছেন, ঠিকই বলেছো পরীক্ষিত, যখন আমরা সংকটের মধ্যে থাকি তখন ভগবানকে স্মরণ করি, যখন সংকট দূরে চলে যায় তখন আমরা আবার তাকে ভুলে যাই। সুখ হলে, সাময়িক সুখ পেয়ে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু ভুলি না, আমরা এটা ভাবি না যে সুখ তো চিরস্থায়ী নয়, কিন্তু এই চিরস্থায়ী ক্ষণিকের সুখ পেয়েই আমরা সুখে ডুবে যাই, ভগবানকে ভুলে যাই।
সুখদেবজি বলছেন যদি কোনো ভক্ত সদা সর্বদা ভগবানের নাম স্মরণ করে, ভগবানের কথা চিন্তন করে, তাহলে তার দুঃখ আসবেই বা কেন? তার তো দুঃখ আসার কথা নয়। তাই সন্ত মহাত্মারা বলেন, दुख में सुमिरन सब करे, सुख में करही न कोय, जो सुख में सुमिरन करे तो दुख काहे को। सुख में सुमिरन, दुख में सुमिरन सब करे, सुख में कर ही ना कोई। जो दुख में सुमिरन करे, जो सुख में सुमिरन करे तो दुख काहे को हो। दुख में सुमिरन सब करे, सुख में कर ही ना कोई। दुखे भगवान के स्मरण करी, सुमिरन माने स्मरण करा। যখন দুঃখ আসে তখন ভগবানের কথা স্মরণ করি, আর যখন দুঃখ চলে যায় সুখ আসে, সুখ মে করেই না কই, সুখে কেউ করে না। কিন্তু এখানে বলছে जो सुख में सुमिरन करे, যে ভগবানের কথা সুখেও স্মরণ করে, যে প্রভু এই যে আমার দুঃখ ছিল, দুঃখ কেটে গেছে, তুমি আমাকে সর্ব দুঃখ থেকে উদ্ধার করেছো, তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। যখন দুঃখ কেটে যায় তখন আমরা ভগবানকে কৃতজ্ঞতা পর্যন্ত জানাই যে তুমি আমায় এত আনন্দে রেখেছো প্রভু, আমার থেকেও কত দুঃখে অনেকে রয়েছে, কিন্তু আমি তো তাদের থেকেও তো ভালো আছি, তাদের থেকে তো আমি সুখে আছি। কিন্তু আমরা ভগবানকে সেইটা কর্তব্যবশত আমরা সেইটুকুও জানাই না। কিন্তু যারা সুখেও ভগবানকে ভোলে না, দুঃখেও ভগবানকে ভোলে না, দুঃখে তো ভোলেই না, বরঞ্চ আরো বেশি করে করে ভগবানের নাম করে, কিন্তু যারা সুখেও ভোলে না তাদের দুঃখ আসবেই বাকি, তাদের দুঃখ আসে না, কারণ তারা তো সদা সর্বদা সবসময় ভগবানের কথা চিন্তন করছে, ভগবানকে স্মরণ করছে। ভগবান তার জীবনে কখনো বিপদ আসতে দেন না। কিছুক্ষণ আগে প্রহ্লাদজির কথা শুনেছে, তাকে হত্যা করবার কত প্রয়াস হয়েছে, তার কি কিছু হয়েছে? হয় না। ভগবানের ভক্তদের কিছু হয় না, ভগবান কৃপাময়, তিনি তাকে ঠিক রক্ষা করে দেন। হ্যাঁ, হয়তো হতে পারে সাময়িক কিছু, হয়তো হতে পারে, হয়তো কোনো কর্মদোষে সেই অনেক বিরাট কিছু হওয়ার ছিল, ভগবান হয়তো তা খুব স্বল্প রূপে তাকে সেটি প্রদান করে তার সেই দোষটা, বিরাট দোষটা কাটিয়ে দিলেন। কিন্তু আমরা ভাবি দেখো তো আমার কোনো দোষই ছিল না, অথচ আমার এমন ভাগ্য, ভগবান তুমি কি করলে, কি করলে তুমি, আমার এত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু হওয়ার ছিল হয়তো অনেক বড়, কৃপাময় করুণাময় স্বল্পের উপর দিয়ে কাটিয়ে দিলে। সেটা আমরা চিন্তন করি না, সেটা আমরা ভাবি না। শ্রী সুখদেবজি বলছেন পরমাত্মার কথা সুখের দিনে আরো বেশি করে স্মরণ করা উচিত, আরো বেশি করে মনে করা উচিত। এক অপূর্ব প্রসঙ্গ শ্রবণ করালেন সুখদেবজি রাজা পরীক্ষিতকে। এক পর্বত ছিল, ক্ষীর সাগরে পরিবেষ্টিত সেই পর্বত, তার নাম ত্রিকূট পর্বত। 3 শিখর যুক্ত পর্বত, তাই নাম ত্রিকূট। সেই ত্রিকূট পর্বতের উচ্চতা অযুত যোজন, অনেক প্রাণীর সেখানে বাস, বড় বড় হিংস্র জন্তু থেকে শুরু করে ছোট ছোট প্রাণীও সেখানে বাস করে। আর সেই পর্বতে এক হাতি বাস করত, যার নাম গজেন্দ্র।
গজেন্দ্র তার নাম, কিন্তু তাকে গজরাজ গজেন্দ্র নামে বিভূষিত করা হয়েছে। গজরাজ গজেন্দ্র। সেই হাতির খুব শক্তিশালী ছিল। 50 জন পত্নী ছিল তার, 150 জন পুত্র ছিল। গজেন্দ্রের অনেক অভিমান হয়ে গিয়েছিল, আত্ম অহংকার হয়ে গিয়েছিল। মনে মনে ভাবছিল যে আমার মতো শক্তিশালী আর এই বনে কেউ নেই। ছোটখাটো প্রাণীদের দিকে তাকিয়ে সে বলতো, তোমাদের যদি কেউ ভয় দেখায় আমাকে বলবে, আমি আসবো, তোমরা ভয় করো না, আমি আছি তো। একদিন এই গজরাজ গজেন্দ্র তার সকল হাতিদের নিয়ে, মানে তার পরিবারকে নিয়ে, স্ত্রী পুত্র আদিদের নিয়ে বিশাল সরোবরে গেল। ভ্রমণ করতে 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 সে এক উদ্যানে আসে। সেই উদ্যান বরুণের ঋতুমান নামক উদ্যান। এবার ভ্রমণ করতে করতে তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে যায়। সেখানে দেখে এক উদ্যানে এক সরোবর। সেই সরোবরের কাছে আসে জল পান করার জন্য, স্নান করার জন্য। আর সেই সরোবরে দেবাঙ্গনারাও ক্রীড়া করতেন। সেই ঋতুমান নামক সরোবরে যখন এই গজরাজ গজেন্দ্র তার পরিবারদের নিয়ে, পরিজনদের নিয়ে, সকল হাতিদের নিয়ে নেমেছে। এবার হাতিরা স্নান করে, জানেন কতক্ষণ ধরে স্নান করে? সুরের উপর জল ছিটিয়ে ছিটিয়ে এক হাতি আরেক হাতির গায়ে দিচ্ছে। গজরাজ গজেন্দ্র সুরে জল তুলে তার সন্তানেদের গায়ে ছিটিয়ে দিচ্ছে, কখনো নিজের গায়ে তুলছে। এই স্নান করতে করতে জলের মধ্যে হঠাৎ করে সে অনুভব করলো তার পায়ে যেন কে কামড়েছে। প্রথম প্রথম সে বুঝতে পারেনি, ভেবেছে কোনো ছোটখাটো জলের কোনো পোকা হবে। মনে মনে ভাবতে লাগলো এই পোকা আমায় কামড়েছে। কিছুক্ষণ বাদে যখন বুঝতে পারবে, আমার শক্তি সম্পর্কে যখন তার জ্ঞান হবে, তখন আপনা থেকেই ছেড়ে দেবে, আমার কাছে এসে সে ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু বেশ কিছুক্ষণ পরে গজরাজ গজেন্দ্র বুঝতে পারলো যে তার শারীরিক ক্ষমতা ধীরে 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 কমে আসছে। আর সে ধীরে ধীরে জলের মধ্যে ডুবে যাচ্ছে। কারণ যেটাকে সে জলের ছোটখাটো পোকা বলে মনে করেছিল, সে কোনো সাধারণ পোকা ছিল না, কোনো কীট ছিল না, সে ছিল এক গ্রাহক, কুমির। গজেন্দ্রের পাকে কামড়ে ধরেছে আর তার রক্ত পান করছে। ফলে গজেন্দ্র শক্তিহারা হয়ে পড়েছে। এবার যখন বুঝতে পারলো যেটা কুমির, তখন তার শক্তি লাগিয়ে সে কুমিরকে ছাড়ানোর প্রচন্ড চেষ্টা করতে লাগলো। গজেন্দ্র সেই কুমিরের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। প্রথমে তার স্ত্রীরা তাকে সুর দিয়ে তুলে টেনে তোলার চেষ্টা করলো। তার পুত্রেরা এসে তার সঙ্গে যুক্ত হলো, তারাও টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু কেউ সফল হলো না। আর উপায় নেই, তারা তো আর তুলতে পারছে না। তখন সকলে গজেন্দ্রকে সেই অবস্থাতেই রেখে চলে গেল। আর গজেন্দ্র সেই কুমিরের সঙ্গে যুদ্ধ করতে লাগলো 1000 বছর ধরে। 1000 বছর ধরে গজেন্দ্র কুমিরের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করতে 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 তার এমন অবস্থা, সে আর পারছে না, দুর্বল হয়ে পড়েছে। ধীরে 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 জলের মধ্যে ডুবে যাচ্ছে। সে বুঝতে পারছে আমার আর শক্তি নেই, আমাকে বাঁচানোর আর কেউ নেই। তখন গজরাজ গজেন্দ্র ভাবছে কি করা যায়, কি করা যায়, কি উপায় আমার প্রাণ বাঁচবে। প্রায় ডুবেই গেছে, আর একটুখানি বাকি। হঠাৎ গজেন্দ্র দেখতে পেল যে সেই সরোবরে এক পদ্ম ফুটে আছে। কোন রকমে সুর দিয়ে সেই পদ্মটা তুলে নিয়ে গজেন্দ্র আকাশের দিকে পদ্ম, তার সুরের দ্বারা পদ্মটি তুলে ধরে অনেক স্তুতি করতে লাগলো। কিন্তু কারণ নাম করে স্তুতি করে।
গজেন্দ্র স্তুতি করছিল ঠিকই, কিন্তু কারোর নাম ধরে না। গজেন্দ্র যখন এমন করুণ অবস্থাতে স্তুতি করছেন, তখন দেবতারা, দেবাঙ্গনাগণেরা তারা মনে মনে ভাবছে, আরে গজেন্দ্র আমার নাম একবার নিক, আমরা প্রস্তুত আছি, একবার তো নিক, নিলেই আমরা চলে যাব। কিন্তু গজেন্দ্র কারোর নাম নিচ্ছে না, সে স্তুতি করছে কিভাবে? ওম নমো, ওম নমো ভগবতে তস্मै यदा एतच्चिदात्मकम्। ॐ नमो भगवते तस्मै यदा एतच्चिदात्मकम्। ॐ नमो भगवते तस्मै यदा एतच्चिदात्मकम्। पुरुषाय दिबीजाय परेशाय धीमहि। पुरुषाय दिबीजाय परेशाय धीमहि। यस्मिन्निदं यतश्चेदं येनेदं याइदं स्वयं। संप्रपद्ये स्वयं भुवम्। ॐ नमो भगवते तस्मै यदा एतच्चिदात्मकम्। पुरुषाय दिबीजाय परेशाय धीमहि। ॐ नमो भगवते तस्मै यदा एतच्चिदात्मकम्। গজেন্দ্র স্তুতি করতে লাগছে, কিন্তু কিভাবে বলছে, কি বলছে? যিনি পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, আমার ভিতরে বলার শক্তি প্রদান করেছেন, হাসার শক্তি যিনি আমায় দিয়েছেন, তাকে আমি প্রণাম করি। আপনি আমায় রক্ষা করুন। যার কৃপা ছাড়া বৃক্ষের একটি পাতাও নড়ে না, সূর্য চন্দ্রের প্রকাশ পর্যন্ত হয় না, যিনি নির্গুণ হয়েও সগুণ আর সগুণ হয়েও নির্গুণ, যিনি অবতার গ্রহণ করার পরেও অজন্মা এবং অজন্মা হওয়ার পরেও অবতার গ্রহণ করেন, সেই পরব্রহ্মকে আমি প্রণাম করি। তিনি আমায় রক্ষা। গজেন্দ্র এইভাবে স্তুতি করতে লেগেছে, অনেক স্তুতি করেছে। স্তুতি করতে 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 যখন গজেন্দ্র ডুবেই যাচ্ছে, প্রায় আর একটু মাত্র বাকি, তখন হঠাৎ ভগবান শ্রীহরি গরুড়জিকে ডাকলেন। গরুড়ের পিঠে চড়ে ভগবান সাক্ষাৎ শ্রীহরি তিনি সেই স্থানে এসে উপস্থিত হলেন এবং তিনি তার চক্রের দ্বারা সেই গ্রাহকে বধ করলেন আর গজেন্দ্রকে রক্ষা করলেন। ভগবান সবার আগে তিনি সেই গ্রাহকে মুক্ত করলেন, কারণ ভগবানের স্পর্শ যে পায়, ভগবানের স্পর্শ পেলেই তার মুক্তি হয়। সেই গ্রাহকে আগে ভগবান গজেন্দ্রর আগেও স্পর্শ করেছেন, সেই জন্য কি হলো, গজেন্দ্রের মুক্তি হলো। এই সেই গ্রাহের মুক্তি হলো। সেই গ্রাহক কে ছিল, সেই কুমির কে ছিল? পূর্বজন্মে হুহু নামক গন্ধর্ব ছিল, দেবলের অভিশাপে এই দেহ ধারণ করতে হয়েছিল তাকে। আর এই গজেন্দ্র
পূর্বজন্মে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিল। মলয় পর্বতে রাজ্য ত্যাগ করে তপস্বীদের মতো বেশ ধারণ করে সে বাস করছিল। অগস্ত্য মুনির অভিশাপ লাভ করে। অগস্ত্য মুনি বলে যে তুমি অজ্ঞানী, তুমি এইভাবে ছল করে বসে আছো, তপস্বীর বেশ ধারণ করেছো, যাও তুমি হস্তি যোনি লাভ করো। তাই সেই রাজা ইন্দ্রদ্যুম্ন পরবর্তী জন্ম পেল হস্তি জন্ম। এই গজেন্দ্র হলো। ভগবান সেই গ্রাহকে বধ করে তিনি গজেন্দ্রকে কৃপা করলেন। ভগবান যখন গরুড়জির পিঠে চড়ে আসছিলেন তখন গরুড়জির বড় অহংকার হয়ে গেছে। গরুড়জি মনে মনে ভাবতেন যে আমাকে ছাড়া ভগবান চলতেই পারেন, ভগবান যেখানে যান আমাকে ছাড়া তিনি যেতেই পারেন না, ভগবান সব সময় আমার সঙ্গ পেতে চান। দেখুন, একে বলে নৈকট্য দোষ। নৈকট্যে থাকতে থাকতে, নিকটে থাকতে থাকতে এই দোষ হয়, এইরকম দোষ হয়। ভগবানের নিকটে, গুরুর নিকটে, কাছাকাছি যখন কেউ থাকে অনেক সময় এই দোষ হয়। তো ভগবান তো তার ভক্তের কখনো অহংকার রাখেন না, তার গরুড়জির অহংকার চূর্ণ করলেন কিভাবে? গরুড়কে ডাকলেন। গরুড়জি এলেন, প্রভু কোথাও যাবেন, চলুন তাহলে। ভগবান বলছেন ঠিক আছে, হ্যাঁ আমি যাব, কিন্তু দাঁড়াও, একটা কাজ আছে। ওই কি? ভগবান তার কনিষ্ঠ আঙ্গুলটি গরুড়জির পিঠের উপর রেখে বললেন যাও, এবার আমার এই আঙ্গুলটাকে নিয়ে যাও। আমি যাব না, কিন্তু আমার আঙ্গুলটাকে বসালাম তোমার পিঠে, তুমি নিয়ে যাও, আঙ্গুলটা নিয়ে যাও। তো গরুড়জি তার ডানা প্রচুর উপরে ঝাপটাতে লাগলো, ওড়ার চেষ্টা করতে লাগলেন। অনেক চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে, আরে উঠতে পারছি না কেন, এত চেষ্টা করছি। ভগবান বসেনও নি, কেবলমাত্র তার আঙুল রেখেছেন, তা তো আমি এত ডানা ঝাপটাচ্ছি, উঠতে পারছি না কেন। অনেক প্রয়াস করার পর যখন গরুড়জি আর উঠতে পারলেন না শেষ পর্যন্ত, তখন নিজের ভুলটা বুঝতে পারলেন। ভগবান বলছেন, গরুড় তোমার অহংকার হয়ে গিয়েছিল যে তুমি আমাকে চালিয়ে নিয়ে যাও, কিন্তু আসলে গরুড় সত্যটা এই যে তুমি আমায় চালিয়ে নিয়ে যাও না, আমি তোমায় চালিয়ে নিয়ে যাই। তাই গৌর প্রমাণ, আমি তোমায় চালিয়ে নিয়ে যাই, তোমার পিঠের উপর বসে দুই চরণ দিয়ে আমি তোমায় নিজে চালিয়ে নিয়ে যাই, তাই তুমি চলতে পারো। ভগবান গজেন্দ্রকে কৃপা করলেন, কিন্তু এই যে গজেন্দ্র মোক্ষম লীলা আপনারা আস্বাদন করলেন, এই গজেন্দ্র কি শুধুমাত্র কোন সাধারণ গজেন্দ্র? এই গজেন্দ্র কিন্তু সত্যিকারের যদি বিচার করে দেখেন, এই গজেন্দ্রের অবস্থা কিন্তু আমরাও পড়ে আছি। কিভাবে? আমরা নিজেরাই এক একজন গজেন্দ্র। আমাদের ওই সংসার রূপী, মায়া রূপী কুমির আমাদের কামড়ে ধরে রেখেছে। আমরা শত চেষ্টা করছি, কিন্তু তার সঙ্গে যুদ্ধে পারছি না, কারণ মায়ায় যে বশবর্তী হয়ে আছে, নিজেদেরকে মায়ার উপর ছেড়ে দিয়েছি, মায়া বশ করে রেখেছে, আমাদের কামড়ে ধরে রেখেছে, তাই ছাড়াতে পারছি না। কিন্তু গজেন্দ্র যেমন করে ভগবত চরণে নিজেকে নিবেদন করে দিতে পেরেছিল, নিজেকে যেমন করে সমর্পণ করে দিতে পেরেছিল, সেইভাবে যদি আমরা সমর্পণ করে দিতে পারি, তাহলে এই মায়ারূপী কুমিরের হাত থেকে আমাদের রক্ষা হবে। তখন আমরা সত্যিকারের বাঁচব। এখন বেঁচে নেই, এখন বেঁচে নেই, এখন মায়ায় পড়ে আছি, মায়ারূপী পিশাচের মোহে আমরা পড়ে আছি।
কিন্তু যখন এই পিশাচের হাত থেকে রক্ষা পাবো, ভগবত চরণে যখন আশ্রয় করতে পারবো, তখনই হবে আমাদের সত্যিকারের জীবন, তখনই আমরা বাঁচতে পারব। তাই শাস্ত্র বলছেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, এই গজেন্দ্র বক্ষম লীলা যদি কেউ আস্বাদন করেন, শ্রবণ করেন, যদি কেউ পাঠ করেন, তাহলে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন, তার থেকে সে উদ্ধার হয়। সেই সমস্যা থেকে, সেই প্রতিকূল অবস্থা থেকে সে উদ্ধার হয়, সেই প্রতিকূল অবস্থা সে কাটিয়ে উঠতে পারে। তাই যে কোনো অবস্থাতে শ্রীমদ্ ভাগবতের এই গজেন্দ্র বক্ষম লীলা আমাদের শ্রবণ করা উচিত, আমাদের পাঠ করা উচিত। নিজে যদি না পাঠও করতে পারেন, কেউ শ্রবণ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হে গোবিন্দ, हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे। গজেন্দ্র মোক্ষম লীলার পুরো লীলা এই ভজনের মধ্যে দিয়ে ভক্ত, পরম ভক্ত ভগবানের সুরদাসজি, নিশ্চয়ই আপনারা শুনেছেন সুরদাসজির কথা। মীরাবাই, সুরদাসজি, এনাদের প্রচুর ভজন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য। সুরদাসজি অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না, কিন্তু সুরদাসজিকে যদি মন্দিরের সামনে দাঁড় করিয়ে বলা হতো যে বলুন তো ভগবান আজ কেমন সাজে সেজেছেন, যেমন যেমন সেজেছেন ভগবান, সেই রূপে ভগবানের সেই রূপ তিনি বর্ণনা করে দিতেন, এমন তার দিব্য ক্ষমতা ছিল। সেই সুরদাসজি গজেন্দ্র বক্ষম লীলা তিনি তার ভজনের মাধ্যমে প্রকাশ করছেন। চলুন আমরা সবাই আস্বাদন করি। হে গোবিন্দ হে গোপাল, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे। नीर पीवाना हेतु गया, नीर पीवाना हेतु गया, सिंधु के किनारे। नीर पीवाना हेतु गयो सिंधु के किनारे। সিন্ধু মানে সরোবরের তীরে গেছেন, কি নীর মানে জল, জল পান করবার জন্য গেছে কি গজরাজ গজেন্দ্র। সেই লীলায় যা আপনারা আস্বাদন করলেন, সেটাই সঙ্গীতের মাধ্যমে আস্বাদন করুন ভজনের দ্বারা। নীর পিবানা হেতু গয়া সিন্ধু কে কিনারে। নীর পিবানা হেতু গয়া सिंधु के किनारे। सिंधु बीच बसत ग्राह, सिंधु बीच बसत ग्राह, चरण धर पछारे, चरण धर पछारे। हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल, अब तो जीवन हारे।
कृष्ण को पुकारे, गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। গজেন্দ্র যখন স্তুতি করছিল ভগবান, তিনি তো নেমে এলেন তার স্তুতি শুনে, তাই বলছেন কি, द्वारिका में शब्द भया, द्वारिका में शब्द गया, शोर भया भारे। द्वारिका में शब्द गया, शोर भया भारे। शंख चक्र गदा पद्म, शंख चक्र गदा पद्म, गरुड़ ले सिधारे, गरुड़ ले सिधारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। सूर कहे श्याम सुनो, सुर कहे श्याम सुनो, शरण ही तिहारो। सुर कहे श्याम सुनो, शरण ही तिहारे। अब की बेर पार करो, अब की बेर पार करो, नंद के दुलारे, नंद के दुलारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल अब तो जीवन हारे। हे गोपाल हे गोपाल, हे गोपाल
রাধে 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 রাধে। অদ্ভুত প্রসঙ্গ আপনারা শ্রবণ করলেন। প্রহ্লাদজির কথা শ্রবণ করলেন যে গুরু কৃপায় কি হয়, যার যার যশ। এখানে অনেকেই দেখতে পাচ্ছি, এদিকে বাবা আছেন, আরো অনেকেই রয়েছে যারা আশ্রয় গ্রহণ করে সাধন ভজন করছে। আশ্রয় গ্রহণ করেই সাধন